বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ও সত্তার, যিনি আমাকে আপনাকে আমাদেরকে স্বাস্থ্য সুস্থ রেখে ফজরের নামাজ আদায় করবার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য সেই রব্বে কাবার মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো নামাজের পরে একটা বিষয় মাথার মধ্যে চিন্তা বিরাজ করতেছিল, সেটা হলো যে বর্তমান প্রচলিত যে রাজনীতি বাংলাদেশের মধ্যে চলছে, আর উলামায়ে কেরাম বিভিন্ন ইসলামী দলগুলো তারা যেভাবে মাঠে ময়দানে কাজ করছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ক্ষমতার মসনদে আসীন করা। যে ক্ষমতায় ইসলাম যাবে, একটা ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া বা দেশের মধ্যে ইসলাম শাসন ব্যবস্থা কায়েম করা, এই তাদের চিন্তা ফিকির। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আদৌ কি সম্ভব যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, আর গণতন্ত্রের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যে ইসলাম শাসন ব্যবস্থা কায়েম করবে? সম্ভব এটা? এটা আপনাদের কাছে আমার একটা সওয়াল থাকলো। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই আফগানিস্তানের। 2021 যখন আফগানিস্তান স্বাধীন হয়, আফগানিস্তান স্বাধীন হওয়ার পরে রাশিয়া থেকে এই একজন সাংবাদিক পাঠানো হয়েছে, ব্রিটিশ সাংবাদিক। পাঠানোর মাকসাদ ছিল যে আফগানিস্তানের যত খবরাখবর হবে সত্যকে মিথ্যা বানাইয়া এগুলোকে মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা প্রচার করা হবে। বিশ্ববাসীর সামনে আফগানিস্তানকে একটা মানবতা বিরোধী দেশ হিসাবে ঘোষণা করা, জঙ্গি রাষ্ট্র হিসাবে ঘোষণা করা, উগ্র একটা সংগঠন হিসাবে ঘোষণা করা, এই ছিল তাদের উদ্দেশ্য। তো এই সাংবাদিক যখন আফগানিস্তানে আসছে, আসার পরে সাথে সাথে সে গ্রেফতার হয়ে গেছে সন্দেহজনক। তো গ্রেফতার হওয়ার পরে তাকে যে কারাগারে রাখা হয়েছে, তো ওখানে এই উনি 10 দিন ছিল কারাগারে। তো 10 দিন থাকার পরে যখন 10 দিন তো সে দেখছে যে আফগান কেমন আচরণ তার সাথে করছে, কেমন আচরণ তার সাথে করা হয়েছে। তো সে এই আচরণ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলাইছে। তো যখন সে ইসলাম গ্রহণ করছে, তো করার পরে তাকে তো মুক্তি দেওয়া হয়েছে। সে বলছে যে এই মুহূর্তে আমার পক্ষে রাশিয়াতে যাওয়া সম্ভব না। তখন আফগান বলল যে তোমাকে তোমার স্বদেশে ফিরে যেতে হবে। তো সে বাধ্য হয়েই স্বদেশে চলে গেছে। তো যাওয়ার পর সাথে সাথে সেখানে গ্রেফতার হয়। তো আর এই সাংবাদিক যখন ইসলাম গ্রহণ করে, তখন সারা দুনিয়া মিডিয়া তোলপাড় হয়ে গেছে, জানাজানি হয়ে গেছে, সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। তো উনি যখন স্বদেশে চলে গেলেন, যাওয়ার পর যখন ওনাকে গ্রেফতার করা হইল, তো গ্রেফতারের 6 ঘন্টা পর পুরো আদালত, পুরো জেল, আশপাশ মানুষ ঘেরাও করে ফেলছে। মানুষের স্লোগান একটাই ছিল, সাংবাদিকের নাম ছিল ইয়েভনি রিডলি। তো সবাই এক আওয়াজ উচ্চারণ করতেছিল যে ইয়েভনি রিডলির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এইভাবে তারা স্লোগান দিতেছিল। তো এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। আর তার কারণে, তার ইসলাম গ্রহণের কারণে হাজারো মা বোন ইসলাম গ্রহণ করছে, হাজারো মানুষ ইসলামের ছায়াতলে আসছে। তো তিনি মোল্লা ওমরকে সওয়াল করছিলেন যে হযরত, গণতন্ত্রের মাধ্যমে কি ইসলাম কায়েম করা সম্ভব, ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? তিনি বলেছিলেন যে কোনো আলেম যদি গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে এটা বন্ডামি আর ধান্দাবাজি ছাড়া ভিন্ন কিছু হবে না। কেন হবে না? যে স্পষ্টই তো গণতন্ত্র হারাম, এই হারামের মধ্য দিয়ে হালাল কাজ হবে, এটা তা আরো হারাম। তো ইনি কয়েকটা কথা বলছেন গণতন্ত্রের ব্যাপারে। যে আচ্ছা, উনি একটা পরিচয় দিয়েছিলেন গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কনের একটা পরিচয় দিয়েছিলেন যে এই গণতন্ত্রের লিডার তো হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তো এই আব্রাহাম লিঙ্কনের একটা পরিচয় উনি দিয়েছিলেন এইভাবে যে একবার নাকি আপনার এই আব্রাহাম লিঙ্কন তার মাকে জিজ্ঞাসা করেছিল যে মা, আমার বাবাকে। তো তার মা 40 জন পুরুষকে দেখে বলেছিলেন যে এই 40 জন থেকে কোনো একজন তোমার বাবা। কি বলছে? আব্রাহাম লিঙ্কনের মা বলছে যে
সে জিজ্ঞাসা করছে যে মা আমার বাবাকে, তার মা জবাব দিয়েছিল যে এই 40 জন থেকে কোনো একজন তোমার বাবা। তাহলে বোঝা গেল সে কার বাবা, তার বাবার পরিচয় নাই। ইসলাম বলে যে সন্তানের বাবার পরিচয় নেই সে হচ্ছে জারজ সন্তান, অবৈধ সন্তান। আর সেই অবৈধ রীতি মেনে, নিয়ম নীতি মেনে কেউ যদি ইসলামকে ক্ষমতায় নেওয়ার চিন্তা ভাবনা করে, এটা আমি মনে করি বোকার স্বর্গে বসবাস করা ছাড়া ভিন্ন কিছু না। আমাদের এক উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ হযরত একটা কথা বলছিলেন যে গণতন্ত্রের মাধ্যমে আলেম নাস্তিক হইতে পারে, গণতন্ত্রের মাধ্যমে আলেম মোরতাদ হইতে পারে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে ওলামায়ে কেরাম গণতন্ত্রকে হারাম বলেন, ওলামায়ে কেরাম গণতন্ত্রকে নাজায়েজ বলেন, হারাম বলেন। আমার কথা হলো যদি আপনাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতেই হয়, আপনারাও বলেন গণতন্ত্র হারাম। গণতন্ত্র যদি হারাম হয়ে থাকে আর যদি আপনাদের ইসলাম প্রতিষ্ঠা করতেই হয়, তাহলে আপনারা সারা দেশের মধ্যে গণতন্ত্র হারাম বলে যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করেন। এই যে এখন যে নির্বাচনটা হবে, আচ্ছা এই নির্বাচনটা কি 5 বছরের জন্য হবে? আর যারা ইসলামী, এই যে আজকে যখন আফগানিস্তান যেখানে স্বাধীন, ওখানে কি এইভাবে নির্বাচন হচ্ছে? আর ইসলামের সিস্টেম তো হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায়, যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন অবস্থাটা কেমন হবে? ইসলামের মধ্যে তো কোনো ভোটাভুটি নেই। হ্যাঁ, ভোটাভুটি কেমন হবে? ভোটাভুটি হবে যে যারা বড় বড় বিজ্ঞ মানুষ, বিজ্ঞ ব্যক্তি, তাদের পরামর্শে একজন ব্যক্তি রাষ্ট্রনায়ক হবে। প্রত্যেক অবস্থা থেকে, প্রত্যেকটা স্থান থেকে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা আছে তাদেরকে একত্রিত করে পরামর্শ সাপেক্ষে ওখান থেকে যোগ্য ব্যক্তি নির্ধারণ করা হবে। এটাই হচ্ছে ইসলাম শাসন ব্যবস্থার, হুকুমাতের একটা সিস্টেম। এখন কথা হচ্ছে, আচ্ছা এই যে মনে করেন ওলামায়ে কেরাম ক্ষমতায় গেল বা ভিন্ন কোনো দল ক্ষমতায় গেল, এখন কথা হইল যে আচ্ছা আপনি দেখেন যে গণতন্ত্র এটা কত একটা নোংরা, এটার মধ্যে কোনো এটার মধ্যে কোনো সম্মানই নাই, কোনো আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই। কেন নাই? আপনি দেখেন যে আচ্ছা গণতন্ত্রের মাধ্যমে দেখা যায় যে যে ভোট যত বেশি যে পাইবে এই তো নির্বাচন হইব, এটাই তো আকলের দাবি। এবারকার যারাই ভোট দিক। তো গণতন্ত্রের মধ্যে একটা সিস্টেম হইল আপনার যত ভোটার আছে সব ভোটারদের দাম তো একই রকম। আপনার মনে করেন যে আচ্ছা এতটুকু বুদ্ধি, এতটুকু আকল কি কারোর মধ্যে নাই? এটা আমার বুঝে আসে না যে এরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় আর এটা এমনিতেও বলে হারাম। আর হারাম হইলে তারা কেন এটার ভিতরে ঢুইকা ইসলাম কায়েম করার এত শখ জাগছে? আচ্ছা এখন কথায় আসি যে দেখেন গণতন্ত্রের মধ্যে যে ভোটাভুটিটা হয় সেটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই মনে করেন যারা ভোট দেয় এই ভোটের মূল্যটা কতটুকু সেটা বুঝাইতে চাইতেছি। আর একজন গাঞ্জট্টি গাঁজাখোর এর ভোটের যেই মূল্য, একজন আলেমের ভোটের একই মূল্য। একজন মদখোরের ভোটের যেই মূল্য, একজন আলেমের ভোটের সেই মূল্য। একজন জেনাখোরের ভোটের যেই মূল্য, একজন আল্লাহওয়ালার সেই মূল্য। এটাই হচ্ছে গণতন্ত্র। কথা বুঝছেন? আর ইসলামের মধ্যে এটা নেই, ইসলামের মধ্যে এটা নেই। তবে পরিষ্কার একটা কথা মনে রাখেন, এটা মাথায় রাখেন যে আজকে যারা সারা বাংলাদেশের মধ্যে আজকে ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আসলে ওই যে একটা কথা আছে না, ভাই স্বপ্ন দেখা যায়, স্বপ্ন দেখা যায়, কিন্তু স্বপ্ন তো স্বপ্নের মতো হইতে হবে। স্বপ্ন দেখে জন্য আপনি উল্টা পথে স্বপ্ন দেখবেন? আচ্ছা, তো এই জন্য যে আসলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। কথা বুঝছেন? তো এখন মনে করেন যে যদিও আপনার এরা মনে করেন ইসলাম ক্ষমতায় গেল, তো ক্ষমতা যাওয়ার পরে এরা টিকতে পারবে না, টিকতে পারবে না। আমার ধারণা মনে হয় এটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে, এটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে। কথা বুঝছেন? এইভাবে বয়ান বক্তৃতার মাধ্যমে চিল্লাচিল্লি করে ক্ষমতা যাওয়া সম্ভব? আফগানিস্তান ক্ষমতায় গেছে 20 বছর যুদ্ধ করার পরে। কার সাথে যুদ্ধ করছে? আমেরিকা রাশিয়ার মতো সুপার পাওয়ারদের সাথে যুদ্ধ করছে।
কথা বুঝছেন? আফগানিস্তানের মধ্যে এমন কোনো পরিবার নাই যেই পরিবারে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন শহীদ হয় নাই। প্রতিটা পরিবারে, কোনো পরিবারে বাবা শহীদ, মা শহীদ, ভাই শহীদ, বোন শহীদ, এইভাবে প্রত্যেকটা পরিবারের শহীদের নজরানা পেশ করছে। তারপরে রক্তের উপর দিয়ে ইসলাম ক্ষমতায় গেছে। শেখুল হাদিস সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তো বলছেন যে যদি ইসলামকে জিন্দা করতে চাও তাহলে রক্ত দিতে হবে, রক্ত ঢালতে হবে, যে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিতে হবে, তাহলেই ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, এটাই মূল কথা। দোয়ার আরজি।